সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় 13.1-এর লাস্ট দুইটা অঙ্ক 22 নম্বর এবং 24 নম্বর সৃজনশীল। এই অঙ্ক দুইটা এই অধ্যায়ের শেষ অঙ্ক আর কি। তোমরা অবশ্যই আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ 24 নম্বর সৃজনশীল অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা রিলেটেড অঙ্কটাই পরীক্ষায় বোর্ড পরীক্ষায় আসে। তোমরা অবশ্যই আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ওকে, আমরা শুরু করবো। 22 নম্বর কি দেওয়া আছে এখানে? বলছে দেখাও যে 1 + 3 + 5 + 7 + ডট 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 প্লাস 125 সমান হচ্ছে 169 যোগ 171 যোগ 173 ডট 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 যোগ 209। অর্থাৎ এই প্রথম অংশ এর সমষ্টি সমান হলো দ্বিতীয় অংশের সমষ্টি সমান হবে। এটা হচ্ছে আজকের এই অঙ্কটা। তো আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড অঙ্কটা। এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 1 এবং সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 3 - 1। তাহলে 3 থেকে 1 বাদ দেওয়া কত হবে? 2। ইহা একটি সমান্তর ধারা। এখন এখানে দেওয়া আছে যোগ যোগ করে যোগ সমান কত হবে? তার মানে কি সমষ্টি করতে হবে। মনে করি ধারাটির n-তম পদ সমান হচ্ছে এই 125। তাহলে আমরা জানি n-তম পদ সমান a + n-1 ইন্টু হচ্ছে ডি। মাথায় রাখবে এইখানে ধারার n-তম পদ হচ্ছে 125 আর n-তম পদের সূত্র হচ্ছে a + n-1 ডি। এর মানে এই সূত্র সমান হচ্ছে 125। সুতরাং লিখব a + n-1 ইন্টু ডি সমান হচ্ছে 125। এখন আমরা এখানে মান বসাবো। এর মান কত ছিল? 1। আমরা লিখবো 1 প্লাস হচ্ছে n এর মান দেওয়া নেই, আমরা n এর মান বের করব ইনটু 1। d এর মান হচ্ছে কত? d এর মান হচ্ছে 2, আমরা লিখব 2 সমান 125। তাহলে এই 1 2 দিয়ে n গুণ করলে প্লাস 2n মাইনাস 2 কি কত হবে? 2 ইকুয়াল টু 125। এখন এই 2n মাইনাস 2 থেকে 1 বাদ দিলে 1, ওকে, ইকুয়াল টু 125। তাহলে এখানে 2n সমান এই 1 ওই পাশে গেলে যোগ হবে, কত হবে? 126। এই 2 এখানে গুণ আছে, ওই পাশে কি হবে? ভাগ হবে। এর মানে 126-কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 63। সুতরাং আমরা n এর মান পেয়ে গেলাম 63। হচ্ছে এই 63তম পদ হচ্ছে 125। তাহলে এই 63 পদের সমষ্টি করতে হবে। কি লিখবো? আমরা জানি n-তম পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a + n-1 ইন্টু হচ্ছে ডি। এটা সেম ব্র্যাকেট, এখানে সেম ব্র্যাকেট। এটা হচ্ছে n পদের সমষ্টি, মাথায় রাখবে। তাহলে এখানে আমরা n এর মান পেলাম কত? 63। সুতরাং আমরা লিখতে পারি 63তম পদের সমষ্টি s 63 ইকুয়াল টু 63/2 ইন্টু হচ্ছে 2 ইন্টু 1 এর মান হচ্ছে 1, লিখবো 1 প্লাস n এর মান 63 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত আছে? 2, সেম ব্র্যাকেট। এখন দেখো 63 যেহেতু বিজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ হবে না, তাহলে আমরা এমনি রাখবো 63/2। 2 2 যোগ 63 থেকে 1 বাদ দিলে 62, এর সাথে 2 গুণ করে কত আসবে? 124। এখন এই 63/2 গুণন 124 যোগ 2 কত হবে? 126। 26-কে 2 দিয়ে ভাগ করলে 63। এখন এই 63 আর 63 গুণ করো, কত আসবে? 3969, 3969। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এর মানে আমাদের এই অংশের মান হচ্ছে এইটা। এখন খেয়াল করো রাইট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে 169 যোগ 171 যোগ 173 যোগ 209, এটার মানও আমরা এই ফরম্যাটেই করব, একই মান আনসার আসবে। দেখো 169 প্লাস 171 প্লাস 173
প্লাস ডট 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 প্লাস হলো 2009। তো লিখবো এখানে ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে 169 এবং ধারাটির সাধারণ অন্তর ডি সমান হচ্ছে কত 171 মাইনাস হচ্ছে 169 সমান যাবে 2 হবে। এখন আমরা এইটা যেভাবে করছি সেম ইহা একটি সমাধান ধারা। মনে করি ধারাটির n তম পদ এটা যেমন শেষ পদ ছিল ঠিক একইভাবে লিখবো। মনে করি ধারাটির n তম পদ 209। সুতরাং আমরা লিখতে পারি n তম পদ সমান কি a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। আমরা তবে লিখতে পারি এখানে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান হচ্ছে 209। কত দেওয়া আছে 169 লিখবো 169 যোগ n এর মান দেওয়া নেই n এর মান বের করবো d এর মান হচ্ছে কত 2 আমরা লিখবো এখানে 2 সমান সমান 209। একটু খেয়াল করো এইখানে এই 169 আমরা লিখবো এখানে 169 যোগ এই 2 দিয়ে n গুণ করলে কত আসবে 2n মাইনাস 2 দিয়ে 1 গুণ করলে 2 সমান 209। তাহলে এই 169 থেকে 2 বাদে কত আসবে 167 যোগ 2n সমান সমান 209। তাহলে এইখানে এই 2n সমান এখানে 167 এই পাশ থেকে ওই পাশে চলে যাবে তাহলে বিয়োগ এটা যোগ ছিল ওই পাশে গেলে বিয়োগ হবে মানে 209 থেকে 167 মাইনাস করো কত আসবে তাহলে 2n সমান 42। তাহলে খেয়াল করো এখানে 2 গুণ আছে ওই দিকে ভাগ হবে 42 কে 2 ভাগ দিলে কত আসবে n সমান কত 42 কে 2 ভাগ দিলে 21। এখন আমরা n এর মান পেলাম 21। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি n তো আমাদের সমষ্টি করতে হবে অর্থাৎ এইখানে এটা আমরা যেভাবে করছি সমষ্টি সেম নিয়মে আমরা সমষ্টি করব। ওকে আমি এই পাশটা মুছে এই অঙ্কের বাকি অংশটা আমি এখানে করব। দেখো খেয়াল করো এইখানে তাহলে আমাদের n এর মান কত পেলাম 21। সুতরাং 21 তম পদের সমষ্টি কি লিখবো আমরা s21 is equal to 21 divided 2 into 2a plus 21 minus 1 into হচ্ছে d। খেয়াল করো আমরা জানি এই সূত্রটা একবার যেহেতু লেখা হয়েছে অঙ্কের মধ্যে নেক্সট টাইম আর লিখবো না। তাহলে এখানে 21 যেহেতু বিজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ হবে না আমি লিখবো এইখানে 2 এর মান বসাবো। এর মান কত ছিল দেখো 169 আমরা লিখবো এখানে 169 যোগ 21 থেকে একবার দিলে 20 গুণন d এর মান হচ্ছে এই 2 আমরা লিখবো এখানে 2। তাহলে সেম ব্র্যাকেট এখন এই 21 ডিভাইডেড 2 খেয়াল করো 169 গুণন 2 কত আসবে 338 যোগ 20 গুণন 2 40 কত আসে তাহলে 21 ডিভাইডেড 2 ইন্টু 338 যোগ 40 378। 378 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে তাহলে 189। 189 গুণন হচ্ছে 21 3969। খেয়াল করো এইখানে এই লেফট হ্যান্ড সাইডের মানটা ছিল 3969 এই রাইট হ্যান্ড সাইডের মানও কত আসছে 3969। এর মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শেড দেখাইতে বলছে দেখাও যে তাহলে দেখানো হয়ে গেল শেড লিখবো শো এড। খেয়াল করো আমি কিন্তু বলছি এই অঙ্কটা এখান থেকে শুরু করছিলাম এই পর্যন্ত মানে রাইট হ্যান্ড সাইড এখান থেকে শুরু করে এটার পরে হচ্ছে এই অংশটা আবার
13.1 এর লাস্ট 24 নাম্বার সৃজনশীল অঙ্কটা বলছে কোন সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ, একটা হচ্ছে এলতম পদ এল স্কয়ার, কেতম পদ কে স্কয়ার, এটা হলো উদ্দীপক। ক নম্বর কোশ্চেন, ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। ক নম্বর শেষ। খ নম্বর বলছে এল প্লাস কেতম পদ নির্ণয় করো। আর গ নম্বর হচ্ছে প্রমাণ করো ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই 2 ইন্টু এল স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল প্লাস কে। মাথায় রাখবে এই অঙ্কটা হচ্ছে তোমাদের এই বইয়ের 8 নাম্বার আর 20 নাম্বার এই দুটো অঙ্কের সমন্বয় করছে আর কি। ওকে, আমরা অঙ্কটা শুরু করব। এখানে বলে দিচ্ছে ধারাটির প্রথম পদ এ আর অন্তর ডি ধরে, সুতরাং আমরা যখন ক নাম্বার করব এখানে তো এটা আমরা ধরে নিলাম এবং দেওয়া আছে। তো সমীকরণ করতে বলছে দুইটা। আমরা জানি n-তম পদ সমান n-তম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে d, এটা হলো n-তম পদের সূত্র। তার প্রথম বলছে l-তম পদ আর হচ্ছে k-তম পদ, সুতরাং আমরা লিখতে পারি l-তম পদ সমান কি হবে a প্লাস l মাইনাস 1 ইনটু d, এবং আরেকটা কি বলছে k-তম পদ a প্লাস k মাইনাস 1 ইনটু হচ্ছে d। কারণ শর্ত দেওয়া আছে দুইটা, l-তম পদ l স্কয়ার, k-তম পদ k স্কয়ার। দেখো প্রথম শর্ত মতে এখানে l-তম পদ a প্লাস l মাইনাস 1 ইনটু d সমান সমান হচ্ছে l স্কয়ার। আমরা এটা ক্যালকুলেশন করে নেই, a প্লাস d দিয়ে l গুণ করলে ld মাইনাস d দিয়ে 1 গুণ করলে d সমান সমান হচ্ছে l স্কয়ার। এটা হলো 1 নাম্বার সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে a প্লাস কি দেওয়া আছে এখানে k মাইনাস 1 ইনটু হচ্ছে d সমান কি হবে তাহলে k স্কয়ার। এখন a প্লাস d দিয়ে k গুণ করলে kd মাইনাস হচ্ছে d সমান কি হবে k স্কয়ার। এটা 2 নাম্বার সমীকরণ। ওকে, এই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। বলছে এখানে দুটি সমীকরণ তৈরি করো, আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, এখন আমরা করব খ নাম্বার। কি বলছে l প্লাস k তম পদ নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব খ নাম্বারে যে ক হতে প্রাপ্ত। দেখো ক নাম্বারে আমরা এই দুটো সমীকরণ পেলাম, এই সমীকরণ দুইটা হচ্ছে আমাদের খ নাম্বারে প্রথমে লিখে নেব ক হতে প্রাপ্ত। এখানে a প্লাস ld মাইনাস d সমান সমান l স্কয়ার, আর এটা হচ্ছে a প্লাস kd মাইনাস d সমান সমান হচ্ছে কি k স্কয়ার। এই দুইটা পদ আমরা সমীকরণ দুইটা আমরা ক নাম্বার থেকে পেয়েছি, আমরা লিখে নেব। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে সমীকরণ দুটাকে বিয়োগ করা। অর্থাৎ দেখো এখানে এই চিহ্নগুলো সেম। আমি এর আগের অঙ্ক বলেছি যখন দুইটা সমীকরণের চিহ্নগুলো সেম হবে তখন বিয়োগ করতে হবে, আর চিহ্ন দুই রকম হইলে মানে যোগ করতে হবে। তো আমরা এখন কি করব, বিয়োগ করব। 1 নং থেকে 2 নং বিয়োগ করি। 1 নং কি দেওয়া আছে এখানে a প্লাস ld মাইনাস d সমান সমান l স্কয়ার, a প্লাস kd মাইনাস d সমান সমান k স্কয়ার। বিয়োগ করলে চিহ্নগুলো পাল্টে যাবে, a প্লাস এ মাইনাসে কাটবে, a প্লাস d a মাইনাস d কাটবে, তাহলে কি থাকবে এখানে ld মাইনাস kd সমান সমান l স্কয়ার মাইনাস k স্কয়ার। আমরা এখানে d কমন নেব, তাহলে কি থাকবে l মাইনাস k ইজ ইকুয়াল টু স্কয়ার মাইনাস বি সূত্র হবে, তাহলে কি হবে l প্লাস k ইনটু l মাইনাস হচ্ছে k। এখন খেয়াল করো এই পাশে l মাইনাস k আর এই পাশে l মাইনাস k কেটে যাবে, তাহলে কি থাকবে d সমান সমান l প্লাস k থাকবে। আমরা d এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের কোশ্চেনে বলেছিল l প্লাস k তম পদ নির্ণয় করো, সুতরাং আমরা লিখব l প্লাস k তম পদ সমান কি হবে a প্লাস ব্র্যাকেট l প্লাস k মাইনাস 1 ইনটু d। আমাদের ঠিক এই যে প্রথমে লিখছিলাম আমরা জানি n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d, ঠিক একইভাবে l প্লাস k জায়গায় n এর জায়গায় l প্লাস k বসবে। ওকে, এখন দেখো এখানে a প্লাস d দিয়ে l গুণ করলে ld প্লাস d দিয়ে k গুণ করলে kd মাইনাস d দিয়ে 1 গুণ করলে d। তাহলে আমরা একটু সাজায় নেই,
এ প্লাস এলডি মাইনাস এই ডি আমরা আগে নিয়ে আসলাম এবং এ প্লাস কেডিটা পরে দিলাম। এখন দেখো 1 নম্বর সমীকরণ যেটা ছিল এ প্লাস এলডি মাইনাস ডি সমান এল স্কয়ার, এ প্লাস এলডি মাইনাস ডি এর মান নেব কি এল স্কয়ার প্লাস কে ইনটু ডি এর মান কি দেওয়া আছে এল প্লাস কে, এল প্লাস হচ্ছে কে আমরা এখানে অবশ্যই লিখে নিব 1 নং ও ডি এর মান বসিয়ে। এখন দেখো এখানে এল স্কয়ার প্লাস এ কে দিয়ে এল গুণ করলে এল কে প্লাস কে আর কে গুণ করলে কে স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা এখন কি করব, এইখানে এই উদ্দীপক থেকে আমরা কি পেলাম দুটি সমীকরণ পেলাম এবং সমীকরণ দুটো থেকে আমরা খ নাম্বার করলাম। এখন গ নাম্বারে যেটা বলেছে প্রমাণ করো ধারাটির প্রথম এল প্লাস কে পদের সমষ্টি এল প্লাস কে বাই টু ইন্টু এল স্কোয়ার কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক নাম্বার হতে প্রাপ্ত যে সমীকরণ এবং হচ্ছে খ নাম্বারের প্রাপ্ত এল প্লাস কে ডি এর মান এটা নিয়ে আমাদের হচ্ছে গ নাম্বার করতে হবে। তো আমি অঙ্কটা মুছিয়ে দেব এবং গ নাম্বার শুরু করব। দেখো গ নাম্বার ক হতে প্রাপ্ত কি পাইলাম দুটো সমীকরণ পাইলাম, সেটা হচ্ছে এ প্লাস এল ডি মাইনাস হচ্ছে ডি সমান সমান এল স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণ, এ প্লাস কে ডি মাইনাস ডি সমান সমান কে স্কোয়ার, এটা 2 নম্বর সমীকরণ। ওকে, আমরা এখন খ নাম্বার থেকে যেটা পেলাম সেটা লিখবো। খ হতে প্রাপ্ত ডি সমান এল প্লাস কে। ওকে, এখন যেটা বলেছে এল প্লাস কে পদের সমষ্টি, তো আমরা জানি এন তম পদের সমষ্টি এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি, এটা হলো এন পদের সমষ্টি। আর আমাদের এখানে চেয়েছে কি এল প্লাস কে পদের সমষ্টি, সুতরাং আমরা লিখতে পারি এল প্লাস কে তম পদের সমষ্টি এস ব্র্যাকেট দিয়ে এল প্লাস কে ইন্টু, এখন এইখানে এন এর জায়গায় কি বসবে এল প্লাস কে বসবে ডিভাইডেড টু টু এ প্লাস এন এর জায়গায় বসবে এল প্লাস কে মাইনাস হচ্ছে এই ওয়ান ইন্টু হচ্ছে ডি। খেয়াল করো এখানে এল প্লাস কে থাকবে, কোনো পরিবর্তন নাই। এখানে টু এ প্লাস এই ডি দিয়ে এল গুণ করলে এল ডি প্লাস ডিটা কে গুণ করলে কে ডি মাইনাস ডিটা ওয়ান গুণ করলে হচ্ছে ডি। এখন দেখো এল প্লাস হচ্ছে কে ডিভাইডেড টু এই টু এ এর মধ্যে দুইটা এ আছে, আমরা একটা এ লিখলাম প্লাস এখানে এল ডি লিখলাম মাইনাস দিকে সামনে নিয়ে আসলাম। কেন করলাম এটা সমীকরণ মেলানোর জন্য। এখানে 1 নম্বর সমীকরণ এ প্লাস এল ডি মাইনাস ডি লিখলাম এ প্লাস এল ডি মাইনাস ডি, তাহলে টু এ থেকে একটাই নিলাম আর একটাই এখানে দিলাম আর এই কে ডি নিলাম প্লাস হচ্ছে কে ডি। ওকে, এখন আমাদের 2 নম্বর সমীকরণ মিলাতে গেলে লাগবে আর একটা ডি মাইনাস ডি লাগবে, লিখবো মাইনাস ডি। দেখো খেয়াল করো এইখানে এই টু এ থেকে একটা এ নিলাম আর একটা এ এখানে দিলাম এল ডি, এটা এই কে ডি হচ্ছে এটা, এই মাইনাস ডি হলো এইটা। এখন নতুন করে যে মাইনাস ডি নিলাম সেইটা কিন্তু নতুন করে নেওয়া হয়েছে, এটা এক্সট্রা নেওয়া হয়েছে, তাহলে প্লাস ডি দিলে কি হবে এই মাইনাস ডিটা কেটে যাবে। তাহলে দুটো সমীকরণ পেলাম, এটা 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা মান বসাবো এখানে এল প্লাস কে ডিভাইডেড টু ইন্টু 1 নম্বর সমীকরণের মান কি ছিল এল স্কোয়ার, আমরা লিখবো এখানে এল স্কোয়ার প্লাস হচ্ছে 2 নম্বর সমীকরণের মান কি ছিল কে স্কোয়ার, লিখবো এখানে কে স্কোয়ার প্লাস এই ডি এর মান হচ্ছে আমাদের এইখানে প্রাপ্ত এল প্লাস কে, লিখবো এখানে এল প্লাস হচ্ছে কে। আর কিছু করার নেই, আমাদের রেজাল্ট চেয়েছিল যেটা সেটা হচ্ছে কি এল প্লাস কে বাই টু ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। দেখো আমাদের একই অ্যান্সার আসছে এল প্লাস কে ডিভাইডেড টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। তার মানে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে, লিখবো প্রুভড। আজকের অঙ্ক আমাদের এই পর্যন্তই। তোমরা আমার ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।
শেয়ার করতে ভুলবে না। তোমরা আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে এবং আমার ভিডিও সবসময় নিয়মিত দেখবে। থ্যাংক ইউ।